আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। তো আজকে মূলত খরগোশকে গোসল করাবো। তো যে পরিমাণ রৌদ্র পড়তেছে, তো খরগোশ কাঁপাকাঁপি করতেছে। তো ভাবলাম যদি গোসল না করায় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো বর্তমান সময়ে যে পরিমাণ গরম পড়তেছে, আসলে খরগোশগুলো মারা যায় শুধুমাত্র গরমের কারণে। গরম সহ্য করতে না পেরে খরগোশগুলো মারা যায়। তো অনেক কাঁপাকাঁপি করতেছে গরমের কারণে। তো ভাবতেছি একটু গোসল করাবো। তো খরগোশ যখন খাঁচার মধ্যে থাকবে, খরগোশ আনার একটা সিস্টেম রয়েছে। তো যদিও আজকে শ্যাম্পু অথবা সাবান দিয়ে গোসল করাবো না, এমনিতেই নর্মাল। কারণ আজকের গোসলগুলো হচ্ছে এগুলো কোনো রকম বাইচা থাকার জন্য। এই যে দেখেন, গাছ দিলে অটোমেটিক চলে আসবে, গাছ দিলে অটোমেটিক এখানে চলে আসবে। এই যে আসছে। তো আসার পরে কী করবো, এই এমনি একটা চোবান দিয়ে দিব। এই যে এইভাবে একটু পানির মধ্যে দিয়ে রাখবো। কারণ এগুলো পরিষ্কারের গোসল না, এগুলো হচ্ছে খরগোশগুলো যেন বাইসা থাকে, বাইসা থাকার গোসল। তো এই যে এটাকে ছাইড়া দিতেছি, এটার গোসল শেষ। আর যদি পরিষ্কারের জন্য গোসল করেন তাহলে আপনাদেরকে অবশ্যই শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল করাতে হবে। তো খরগোশের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে খরগোশগুলো ধরার জন্য যাইতে হয় না, ঘাস দেখাইলে অটোমেটিক চলে আসে এগুলা। এই যে এমনিতে দিয়ে একটু সুগা দিয়ে দেবো, দিলে শেষ। তো এইভাবে কী করবেন, হালকা পাতলা একটু গোসল করে দিবেন। আপনার খরগোশ মোটামুটি ভালো থাকবে, সুস্থ থাকবে। যে এই গরমটা লাগে, এই গরমটা তেমন আর সমস্যা করতে পারবে না।